হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের আমি এক্সপ্লেন করতে চলেছি 2024-এ রিলিজ হওয়া একটা নতুন মুভি ম্যাক্সিন। তো যাওয়া যাক গল্পের দিকে। তো এই গল্পের শুরুতে আমাদের ম্যাক্সিন নামে একটি বাচ্চাকে দেখানো হয়, যে চার্চের জন্য একটা ডান্স পারফর্ম করছিল এবং প্রেজেন্টে সে একজন অ্যাক্টর হতে চাইছিল। আর এই জন্যই আজ সে ডাইরেক্টরের কাছে অডিশন দিতে এসেছিল। ম্যাক্সিনের এখানে অডিশন খুব ভালো যায়, কারণ ডাইরেক্টরের ম্যাক্সিনের অ্যাক্টিং, কনফিডেন্ট এবং অ্যাটিটিউড খুব পছন্দ হয়। অডিশন দেওয়ার পরে ম্যাক্সিন নিজের গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায় এবং নিজের বাড়িতে পৌঁছায়। আর এখান থেকে সে তার কাজের জায়গাতে পৌঁছায়। সেখানে কাজের জায়গায় তার কলিগ তাকে একটা পার্টির জন্য ইনভাইট করে, কিন্তু ম্যাক্সিন পার্টিতে যেতে রাজি হয় না এবং সিন শুট করতে চলে যায়। সিনটা শুট করার পরে যখনই সে ফেরত আসে, তখনই তার ম্যানেজারের কল আসে তার কাছে। তার ম্যানেজার তাকে বলে যে তোমার জন্য একটা সুখবর আছে, কারণ যে মুভিটার জন্য তুমি অডিশন দিয়ে এসছো সেই মুভিটা তুমি পেয়ে গেছো। আর এই কথাটা সঙ্গে সঙ্গে সে তার একটা বন্ধুকে বলে, যার দোকান তার অ্যাপার্টমেন্টের ঠিক নিচেই ছিল। আর এই কথাটা শুনে তার বন্ধুও খুব খুশি হয়। সে এখানে বেশিক্ষণ থাকতে পারতো না, কারণ সে সেখান থেকে অন্য জায়গায়ও তার যাওয়ার ছিল। ম্যাক্সিন এমন একটা জায়গায় গিয়েছিল যেখানে তাকে লাইভ ডান্স করার ছিল। সে একটা খালি জায়গাতে ডান্স করছিল। তার সামনে একটা আয়না রাখা ছিল, যেখান থেকে সে অপোজিটের লোকদেরকে দেখতে পাচ্ছিল না, কিন্তু সেই লোকগুলো তাকে ঠিকই দেখতে পাচ্ছিল। আর ঠিক এই সময় আমরা একটা লেদারের জামা কাপড় পরা একটা লোককে দেখি, যে ম্যাক্সিনকে সেই মিররটা থেকে দেখছিল। তার ম্যাক্সিনকে দেখে খুবই রাগ হচ্ছিল, তার মনে হচ্ছিল যেন সে ম্যাক্সিনকে এক্ষুনি মেরে দেবে। যাই হোক, ডান্স করে সে সেখান থেকে বাইরে চলে আসে এবং সেখানে তার একটা কলিগের সাথে আবার দেখা হয়। তার কলিগ তাকে সেই হলিউড পার্টিটার জন্যই ইনভাইট করছিল, যে বাড়িটার জন্য তাকে অন্য একটা বন্ধু বলেছিল। পার্টিটা আসলে হলিউড হিলস পার্টি ছিল এবং এখানেও ম্যাক্সিন মানা করে বাড়ির জন্য চলে যায় সেখান থেকে। রাত অনেক হয়েছিল, কিন্তু ম্যাক্সিন এমন কনফিডেন্টের সাথে হাঁটছিল যেন তার কোনো ভয় লাগছিল না। যখন সে একটা গলির মধ্যে দিয়ে চলছিল, সেই সময় একটা লোক তাকে আটকায়। ম্যাক্সিন একদমই ভয় পায় না। তার পেছন থেকে সেই সময় পুলিশের গাড়িও যাচ্ছিল, কিন্তু সে পুলিশকেও সেই সময় ডাকে না। ম্যাক্সিনের কাছে আসলে একটা পিস্তল ছিল, সেই পিস্তলটা বের করে সেই লোকটার সামনে সে ধাওয়া করে দেয় এবং সেটা দেখে লোকটা নিজেই ভয় পেয়ে যায় যে ম্যাক্সিনকে নিজেই ভয় দেখাতে এসেছিল। ম্যাক্সিন সেই লোকটাকে গান পয়েন্ট দিয়ে সেই লোকটার সবকিছু জামা কাপড়গুলো খোলায় এবং নিজের হিলস দিয়ে তার উপর থেকে একদম ভালোভাবে জখম করে করে চলে যায়। সেখান থেকে যাওয়ার সময় সেই লোকটাকে ম্যাক্সিন বলে, এর আগে যখন কেউ একজন আমাকে মারার চেষ্টা করছিল, আমি তার মাথাটাকে পুরো কুচলে দিয়েছিলাম। বাড়িতে আসার পরে সে তার বন্ধুর সাথে মুভি দেখে এবং ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার বাড়ির বেলটা বাজে, সে বাইরে থেকে দেখতে যায় যে কি এসেছে, কিন্তু সেখানে কেউই ছিল না। তার দরজার বাইরে একটা লোক একটা এনভেলপ রেখে গেছিল, আর সেই রেখে যাওয়ার পরে সে লিফট থেকে নিচে চলে গেছিল। সেই এনভেলপটার মধ্যে থেকে একটা টেপ বেরিয়েছিল। সেই টেপটা যখন সে ঘরে এসে চালিয়েছিল, সেখান থেকে সে তার নিজেরই মুভিটাকে দেখতে পায়। এই মুভিটার মধ্যে অনেক অ্যাডাল্ট সিন ছিল, এরকম দেখে মনে হচ্ছিল যেন কেউ তাকে ব্ল্যাকমেল করতে চাইছে। এরপর আমরা ম্যাক্সিনের সেই কলিগটাকে দেখতে পাই, যে তাকে হলিউড হিলস পার্টির জন্য ইনভাইট করেছিল, যেখানে ম্যাক্সিন যায়নি কিন্তু তারা গেছিল। যে পার্টিটা থেকে তাদেরকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল এবং তাদেরকে কিডন্যাপ করে তাদের মুখে এবং চোখে একটা কাপড় বেঁধে তাদের ভিডিও বানানো হচ্ছিল। আর এইসব কিছু সেই লেদারের কাপড় জামা পরা লোকটাই করছিল। এর পরের দিন সকালে সে স্টুডিওতে যায় এবং এই সময় তার সেই যে মুভিটা করছিল, সেই মুভিটা একটা হরর মুভি ছিল এবং যার জন্য তাকে অনেকগুলো গেট আপ চেঞ্জ করা ছিল। আর এই সময় তার ফেস মাস্কটা রেডি হচ্ছিল, যার জন্য তার মুখের মধ্যে অনেক তেল লাগিয়ে তার মুখটাকে এবং চোখটাকে বন্ধ করে রাখা হয়েছিল। যখন তার চোখ মুখটা বন্ধ ছিল, তখন মনে হচ্ছিল যেন কেউ সত্যিকারের ভূত যেন তার পেছনে এসে দাঁড়িয়েছিল। সেই ভূতটা পেছন থেকে হাত বাড়িয়ে তার গলাটাকে চেপে ধরেছিল। তার একদম নিঃশ্বাস বন্ধই হয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় সে তার মুখ থেকে ভ্যাক্সটাকে সরিয়ে দেয়। আর এর পরের সিনে আমাদের একটা পুলের সিন দেখানো হয়, যেখানে দুটো পুলিশ ডিটেকটিভ এসেছিল, কেন সেই পুলের ভেতর থেকে দুটো লাশ পাওয়া গেছিল। আর সেই লাশ দুটো আর কারণ নয়, ম্যাক্সিনের কলিগেরই ছিল, যাদেরকে মারার পরে তাদের বডির উপর একটা অদ্ভুত ধরনের সিম্বল বানিয়ে দেওয়া হয়েছিল। বাড়ি যাওয়ার সময় ম্যাক্সিন এরপর গাড়িতে বসে এবং গাড়ির মধ্যে থেকে সে একটা কার্ড পায়। কার্ডের মধ্যে একজনের নাম্বার লেখা ছিল, যেটাতে লেখা ছিল যে ভালোই হবে যদি আমরা কথা বলতে পারি। ম্যাক্সিনের ইচ্ছা তো ছিল না, তবুও সেই নাম্বারটাতে ফোন করে এবং অপোজিট থেকে যে কথা বলছিল সে তাকে একটা হোটেলে ডাকে দেখা করার জন্য। এই হোটেলে যে লোকটা ছিল সে একজন পার্সোনাল ডিটেকটিভ ছিল, সেই লোকদের কাছ থেকে পয়সা নিয়ে লোকদের গোয়েন্দাগিরি করত। সন্ধ্যেবেলা ম্যাক্সিন সেই লোকটার সাথে দেখা করতে যায় এবং সেই লোকটা ম্যাক্সিনকে বলে যে তোমার জন্য আমার কাছ থেকে ইনফরমেশন বের করছিল, সে এখন তোমার সাথে দেখা করতে চাইছে। আর যদি তুমি তার সাথে দেখা করতে না চাও, তাহলে তোমার সাথে খুবই খারাপ হতে চলেছে। তোমার পাস্টে করা সব খারাপ কাজগুলো সে এক্সপোজ করে দেবে এবং তোমার সাথে খুবই খারাপ হতে চলেছে, তোমার ফিউচারে কোনো কিছু ভালো হবে না। এই কথাটা বলে সে একটা নিউজ পেপারের কাটিং তার হাতে যায়, তার মধ্যে
টেক্সাসে হওয়া একটা মার্ডারের রিপোর্ট ছিল এবং সেটা থেকে ম্যাক্সিন তো খুবই ভয় পেয়ে যায়, কারণ এই মার্ডারের পেছনে ম্যাক্সিনেরই হাত ছিল। আর এরপরে যখন ম্যাক্সিন বাড়িতে আসে তখন দেখে সেই ডিটেকটিভগুলো তারই বাড়িতে ছিল। আসলে তারা তার কলিগের মৃত্যুর ইনভেস্টিগেশন করছিল। সে পুলিশের জিজ্ঞাসা করা কোনো কথাতেই উত্তর দেয় না, কারণ সে ভয় পাচ্ছিল যে লাস্টের কোনো ঘটনার জন্য তাকে যেন পুলিশ ফাঁসিয়ে না দেয়। কিন্তু এই কেসটাতে তার কোনোই হাত ছিল না, আর সেই ব্ল্যাকমেলারটাও তাকে একদম খারাপভাবে ফাঁসিয়ে দিয়েছিল। সে যদি চাইতো তাহলে পুলিশের কাছে তার জন্য কমপ্লেন করতে পারতো, কিন্তু সে কমপ্লেন করেনি, কারণ জানে সেও হয়তো তার ব্যাপারে ফাঁসতে পারে। যাই হোক, ঘর থেকে সে তার টেপটাকে ওঠায়, যে টেপটা সেই ব্ল্যাকমেলারটা তার বাড়িতে ছেড়ে গেছিল। সে সেই টেপটা তার একটা বন্ধুর কাছে নিয়ে আসে এবং তাকে বলে যে এই টেপটাকে একটুখানি রেকর্ড করো এবং ট্র্যাক করে দেখো যে এটাকে কে রেকর্ড করেছে। আর এর মধ্যেই তার ডাইরেক্টরের কল তার কাছে আসে, যে তাকে মুভি সেট দেখানোর জন্য নিয়ে গেছিল। তারা দুজন শহর থেকে অনেক দূরে চলে আসে। লোকেশনটা খুবই ভালো ছিল, কিন্তু ম্যাক্সিন এখানে কোনো মেয়েকে একটা উইন্ডোতে দেখতে পায়। ম্যাক্সিন জানতো যে আসলে সেই মেয়েটা এখানে ছিলই না, সেই মেয়েটা আসলে তাকে ভয় দেখাচ্ছিল, কারণ ম্যাক্সিন এই মেয়েটাকেই মেরেছিল। এখানে ডাইরেক্টর তাকে এটাও বলে যে প্রডিউসার চায় না যে সে তার মুভিতে কাজ করুক, কারণ তার ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো ছিল না। কিন্তু ডাইরেক্টরে তার অ্যাক্টিং খুব পছন্দ ছিল। সে ম্যাক্সিনকে বলে যে তুমি তোমার 100% দিও, আমি তোমার সাথেই আছি। এই মুভিটা 3 তারিখে রিলিজ হবে এবং তোমার ফেমটা একদমই বেড়ে যাবে। এই কথাটা শুনে ম্যাক্সিন রাজি হয়ে যায়, কারণ সে এই ভালো সুযোগটাকে হাতছাড়া করতে চাইছিল না। এরপর সে সেখান থেকে বাড়ির জন্য বেরিয়ে পড়ে এবং সে দেখে যে সেই ডিটেকটিভটা তার গাড়ির পেছনে তাকে ফলো করছিল, যে তাকে হোটেলে দেখা করেছিল। আর এটা দেখে সে খুবই রেগে যায়। সে তার গাড়ি থেকে বেরিয়ে সেই ডিটেকটিভটাকে খুব মারে এবং মারার পরে বলে যে দেখো, আমাকে তুমি ফলো করা বন্ধ করে দাও, নাহলে তোমার সাথেও খুব খারাপ হবে। এরপরে সে তার গাড়িতে বসে এবং চলে যায় তার ম্যানেজারের কাছে। এরপর এখানে সে তার ম্যানেজারকে সব কথাগুলো খুলে বলে, কারণ এখানে এমন কিছুই ছিল না যাকে সব কথাগুলো খুলে বলা যাবে না। সে তাকে বলে যে কেউ একজন লোক তাকে মারার চেষ্টা করছে, একটা ডিটেকটিভকেও সে তার পেছনে লাগিয়ে দিয়েছে এবং তার পাস্টের সব কথাও সে জেনে গেছে। এবং সে আরো বলে যে সে তাকে ব্ল্যাকমেল করে থ্রেট দিচ্ছে যে তার সবকিছু এক্সপোজ করে তার ফিউচারটাকে একদম খারাপ করে দেবে। ম্যানেজার তার সব কথা শুনে তাকে বলে যে তুমি যাও, গিয়ে শুধু তুমি তোমার মুভির জন্য রেডি হও, বাকি সবকিছু আমি দেখে নেব। সে তার ম্যানেজারের কথাতে রাজি হয়ে যায় এবং সেই লোকটার সাথে আর দেখা করতে যায় না। তার বদলে সে বাড়িতে বসে তার মুভি স্ক্রিপ্টগুলোকে মনে করতে থাকে। আর সেই লোকটা যে ম্যাক্সিনের সাথে দেখা করতে চেয়েছিল, সেই লোকটা রেগে গিয়ে তার থেকে বদলা নেওয়ার জন্য সে তার বন্ধুকেই মেরে দেয়। সে তার বন্ধুকে এত খারাপভাবে মেরেছিল যে কেউ তার মার্ডারটা থেকে একদম ভয় পেয়ে যাবে। মার্ডারটা করার পরে সে সেই ডিটেকটিভটির গাড়িতে গিয়ে বসে পড়ে। এখান থেকে আমরা বুঝতে পারি যে সেই ডিটেকটিভটা তাকে সব ব্যাপারেই হেল্প করছে। সকালবেলা ম্যাক্সিন যখন ওঠে এবং তার ফ্ল্যাটের নিচে আসে, তার ফ্ল্যাটে এত চেঁচামেচি দেখে ম্যাক্সিন একদম অবাক হয়ে যায়। আর যখন সে এটা জানতে পারে যে তার বন্ধুকে মারা হয়েছে, সে তো একদমই অবাক হয়ে যায়। তার বন্ধুর বডিটাতেও সেই স্ট্যাম্পটাই লাগানো হয়েছিল, যে স্ট্যাম্পটা তার বাকি দুটো কলিগের বডিতে লাগানো হয়েছিল। এখানে পুলিশ ম্যাক্সিনকে তুলে নিয়ে যায়, কারণ যে 3 জনের মার্ডার হয়েছিল তারা ম্যাক্সিনেরই কন্ট্যাক্টে ছিল, আর এদের 3 জনের ফেসে একই রকমের স্ট্যাম্প ছিল। পুলিশ তাকে বলে যে তুমি কিছু যাই জানো সবকিছু আমাদেরকে বলে দাও, যতটা তুমি আমাদেরকে হেল্প করবে আমরাও তোমাদেরকে ততটাই হেল্প করব। আর তুমি যদি আমাদেরকে কিছুই না বলো তাহলে মনে রাখবো যে সেই সিরিয়াল কিলারটা এর পরের বার তোমাকেই মেরে ফেলে, কারণ তোমার এই 3 বন্ধু তোমার খুব কাছাকাছি ছিল। তা দেখে আমাদের এটাই মনে হচ্ছে এর পরের শিকারটা হয়তো তুমিই হতে পারো। যাই হোক, ম্যাক্সিন পুলিশকে এখানে কিছুই বলে না এবং পরের দিন সে স্টুডিওতে চলে আসে, যেখানে স্টুডিওতে তার মুভির শুটিং হচ্ছিল। এখানে এসে তার কো-অ্যাক্টরের সাথে তার দেখা হয় এবং তার কো-অ্যাক্টর তাকে খুবই কনফিডেন্স এবং সাপোর্ট দিয়ে বলে যে তুমি এই মুভিটাতে খুব ভালো অ্যাক্টিং করবে। যাই হোক, তারা এই ব্যাপারে বেশি কিছু আলোচনা করতে পারবে না, কারণ তাদেরকে হলিউড হিলসের পার্টিতে যাওয়ার ছিল। মেয়েটা যেতে যেতে ম্যাক্সিমকে এটাই বলে যে ডাইরেক্টর তোমাকে যেটা বলবে তুমি সেটাই করো, তোমার জন্য এটাই ভালো থাকে। এরপরে ম্যাক্সিম যখন সেখান থেকে তার কাজ শেষ করে বেরোচ্ছিল, তখন সেই ডিটেকটিভটা তার সামনে চলে আসে, যে সেই ব্ল্যাকমেলারটার সাথে একসাথে ছিল এবং তার সাথেই হেল্প করছিল। সেই ডিটেকটিভটার হাতে একটা গান ছিল। সেই গানটা দেখে ম্যাক্সিম খুবই ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে এবার হয়তো তার মৃত্যু একদম সামনে। এই ভয়ে সেই সেখান থেকে পালিয়ে গিয়ে সেই বাড়িটার ভেতরে চলে যায়, যে বাড়িটাতে সেই মুভিটার শুটিং হচ্ছিল। আর এই কারণে ম্যাক্সিম বেঁচে তো যায়, কারণ সেই ডিটেকটিভটাকে বাইরে থেকে পুলিশ ধরে নেয় এবং যখন ম্যাক্সিম ভেতরে যায় তখন তার ডিরেক্টর তাকে দেখতে পায়। ডিরেক্টর তাকে হাঁপাতে দেখে সে বুঝতে পারে যে তার সাথে কিছু একটা গন্ডগোল চলছে। ডিরেক্টর এখানে ম্যাক্সিমকে বলে যে তুমি একটা লম্বা ছুটি নিয়ে নাও, কিন্তু তোমার লাইফে যত প্রবলেম আছে সেগুলোকে একদম শেষ করে তারপরেই ফিরে এসো, কারণ আমি আমার কাজ যে কোনো প্রবলেম দিয়ে একদমই সহ্য করতে পারবো না। ম্যাক্সিম তার কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছিল এবং সে বুঝতে পেরেছিল যে এই সব কিছু সে শেষ করেই ছাড়বে।
এরপরে ম্যাক্সিন একটা পার্টিতে যায় যেখানে সেই ডিটেকটিভটা আগে থেকেই ছিল। ম্যাক্সিন জানতো যে ডিটেকটিভটা তাকে ঠিকই ফলো করবে এবং তাকে ফলো করাতে করাতে ম্যাক্সিন একটা খালি গ্যারেজে তাকে নিয়ে আসে, যেখানে ম্যাক্সিনের ম্যানেজার আর একটা অন্য লোক তার জন্য আগে থেকেই ওয়েট করছিল। তারা সেই ডিটেকটিভটাকে সেখানে অজ্ঞান করে দেয় এবং তাকে একটা গাড়িতে বসিয়ে জাঙ্কিয়ার্ডে নিয়ে যায়। আর সেখানে নিয়ে গিয়ে সেই লোকগুলো সেই ডিটেকটিভটার গাড়ির সাথেই তাকে একদম ক্রাশ করে দেয়, যার সাথে সাথে ডিটেকটিভের সাথে তার গাড়িরও মানে মৃত্যুর সব প্রমাণগুলো লুকিয়ে যায়। এরপরে ম্যাক্সিন মনে মনে ভাবে যে তার সব প্রবলেমগুলো মোটামুটি সলভ হয়ে গেছে এবং সে বাড়িতে চলে আসে এবং একটা শাওয়ার নেয়। রাত্রে কোথাও যাওয়ার সেরকম কোনো প্ল্যান তার ছিল না। সে তখন তার কো-অ্যাক্টরের কথা মনে পড়ে যে তখন হলিউড হিলসের পার্টিতে যাচ্ছিল। তার এটাও মনে পড়ে যে এই পার্টিতে যাওয়ার আগে সে আগের দুটো কলিগেরও মৃত্যু হয়েছিল। সে ভাবছিল এটাও হতে পারে যে তার কো-অ্যাক্টরকেও এখানে তাকে মেরে দেওয়া হয়। সে ভাবতে থাকে হয়তো সেই পার্টিতে পৌঁছে গেলে সেই মেয়েটা জীবন বাঁচাতে পারবে। এই ভেবে সে তার গাড়ি নিয়ে বেরোতে থাকে এবং ঠিক তার সেই সময় পুলিশ এবং ডিটেকটিভও তার গাড়িকে ফলো করতে থাকে। সে যখন পার্টি সাইটে পৌঁছেছিল সে তখন দেখেছিল যে এখানে কোনোই পার্টি চলছিল না। সে যখন এখান থেকে চলে যাচ্ছিল সেই সময় সে এখান থেকে কিছু চেনা জানা আওয়াজ শুনতে পায়। ভেতরে গিয়ে সে দেখতে পায় যে তার ছোটবেলার একটা ভিডিও সেখানে চলছিল। এটা সেই ভিডিওটাই ছিল যেটা আমরা মুভির স্টার্টেতে দেখেছিলাম। ম্যাক্সিন এখান থেকে ঘরের ভেতরে চলে যায়। এটা সেই ঘরই ছিল যেখানে তার আগের দুটো কলিগসকে মারা হয়েছিল। সে মনে মনে ভাবছিল এটাও তার জন্য কোনো ফাঁদ পাতা হয়েছিল। এই টেপটা সেই ব্ল্যাকমেলারটাই দেখছিল যে আর চেহারাটা এখনো পুরো মুভিতে দেখানো হয়নি। সে সেই কালো রঙের লেদারের জামা কাপড়গুলোই পরেছিল। আর ঠিক এই সময় এখানে সেই ব্ল্যাকমেলারের চেহারাটা রিভিল হয়। এটা আর কেউ ছিল না, ম্যাক্সিনের বাবাই ছিল। ম্যাক্সিনের বাবাকে দেখে ম্যাক্সিন একদম অবাক হয়ে যায়। তার বাবা তাকে অনেক বছর ধরে খুঁজছিল এবং অনেক চেষ্টা করার পরে ম্যাক্সিন এখন নিজেই তার কাছে এসেছে। সে এতগুলো লোকদেরকে কেন মেরেছিল তার পেছনে একটা কারণ ছিল। সে এটা মানতো যে হলিউডে যে ভুতুড়ে মুভিগুলো বানানো হচ্ছে তার পেছনে একটা খুব খারাপ এফেক্ট আজকালকার জেনারেশনের পড়ছে, যেটার কারণে অনেকেরই মাইন্ড ক্রাফট হচ্ছে আর যে কারণেই লোক আরো বেশি বেশি ভুল এবং অন্যায় কাজ করছে। আর এই সব ভুল কাজগুলোকে আটকাতে এবং হলিউডকে এক্সপোজ করার জন্যই সে এই সব মার্ডারগুলো করেছিল এবং তাদের মুখের মধ্যে একটা স্ট্যাম্পও বানিয়ে দিয়েছিল। ম্যাক্সিন তো এখানে তার কো-অ্যাক্টরকে বাঁচাতে এসেছিল, কিন্তু সে জানতো না যে তাদের আসার আগেই তার কো-অ্যাক্টরকে সে মেরে দিয়েছিল। এরপর তার পাটা একটা সুটকেসে লাগে, যে সুটকেসটা নিচে পড়ে হঠাৎ করে খুলে যায়। যে সুটকেসের মধ্যে থেকে তার কো-অ্যাক্টরের মাথাটা বের হয়। ম্যাক্সিন এসব কিছু দেখে কিছু বুঝতে পারছিল তার আগেই তার বাবা তার মুখে প্লাস্টিক বেঁধে তাকে অজ্ঞান করে দেয়। আর এরপরই তাকে একটা স্পেশাল জায়গাতে নিয়ে যাওয়া হয়। ম্যাক্সিনের বাবার এটা মানা ছিল যে তার মেয়ে হয়তো অন্য জায়গায় ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে, তাকে ফেরত আসার এটাই একটা রাস্তা ছিল। এবং ম্যাক্সিন এতদিন যা ভুল করেছে সেই ভুলগুলোকে শোধরানোর জন্য সেইখানে থাকা সব লোকগুলো তার এক্সোসিজম করতে চলেছে। এখানে ম্যাক্সিনকে একটা গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছিল। এখানে তার বাবার অনেক ফলোয়ার্সও ছিল, এগুলো সবকিছু রেকর্ড করাও হচ্ছিল। ম্যাক্সিনের বাবা ম্যাক্সিনের মুখে সেই স্ট্যাম্পটা লাগাতেই যাচ্ছিল যে সেই বাকি মৃতদেহগুলোর উপরে লাগিয়েছিল। ঠিক সেই সময় সেখানে ডিটেকটিভ চলে আসে যে তাদেরকে ফলো করছিল। তারা ম্যাক্সিনের পিতার দিকে সেগুলোকে শ্যুট করতে থাকে এবং তার যেই উদ্দেশ্যটাকে ছিল সেটাকে সে বিফল করে দেয়। আর এই কারণে এখানে সব দৌড়াদৌড়ি হতে থাকে। ডিটেকটিভের চালানো গুলিতে অনেকেই এখানে মারা যায়, কিন্তু ম্যাক্সিনের বাবা এখান থেকে বেঁচে পালিয়ে যায়। ডিটেকটিভরাও তার পেছনে ফলো করতে থাকে এবং তাকে হলিউড হিলসের কাছে গিয়ে তারা ধরে ফেলে। এখানে পৌঁছাতে পৌঁছাতে দুজন পুলিশ ডিটেকটিভ খুবই বেশি আঘাত হয়েছিল। ম্যাক্সিনের বাবারও খুব আঘাত লেগেছিল এবং সে এখানেই টায়ার্ড হয়ে পড়ে যায়। ম্যাক্সিন এখানে তার বাবাকে মারতেই এসেছিল। এর আগে সে তার বাবাকে মেরে দিত, ঠিক সেই সময় উপরে পুলিশের একটা হেলিকপ্টার চলে আসে। আর এটা দেখার পরে ম্যাক্সিনের মনের মধ্যে অনেক কিছু খেয়াল আসতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে যে এখানেই যদি সে তার বাবাকে মেরে দেয় তাহলে সে সবার চোখের সামনে হিরো হয়ে যাবে, কারণ তার বাবা একজন সিরিয়াল কিলার ছিল। তাকে সবাই অনেক বড় মাপের মানুষ ভাবে, কেন সে তার সবাইকে বাঁচানোর জন্য তার বাবার বলিদান দিয়েছিল। সব লোক তাকে হিরো ভাববে। আর এই কারণে তার কোনো মুভি আসার আগে সে মুভিটা হিট হয়ে যাবে আর বড় বড় চ্যানেলে তার ইন্টারভিউও হবে। আর এটা করার এইসব কিছু পাওয়ার জন্য তার শুধু বাবাকেই তাকে মারতে হবে। আর সে সেটা সেখানে তাই করে। সে তার বাবার মাথাটাকে পুরো থেতলে দিয়ে তার বাবাকে মেরে দেয়। আর এর কিছুক্ষণ পরে আমাদের দেখানো হয় যেখানে ম্যাক্সিনের মুভির শুটিং শেষ হয়ে গেছে। ম্যাক্সিন নিজের মুভির প্রিমিয়ারে এসেছে এবং যেটা সে সেখানে ভেবেছিল সেটাই হয়েছে। তার মুভি রিলিজ হওয়ার আগেই সে একদম ফেমাস হয়ে গেছিল। এখানে তার যে ইন্টারভিউটা হচ্ছিল সেই ইন্টারভিউতে সবাই তাকে শুনছিল এবং তার এই উন্নতির সাথে সাথে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের এই মুভিটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।